রাব্বুল আলামিন বলেন, এক নম্বর তোমাদের বন্ধু ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ আল্লাহ, দুই নম্বর ওয়া রাসূলুহু আল্লাহর রাসূল, তিন নম্বর ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা, ওই সকল ঈমানদাররা তোমাদের বন্ধু যারা নামাজ কায়েম করে, ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন, এবং রুকু অবস্থায় যারা যাকাত দেয়, দান করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ওই সকল লোকদের বন্ধু হয়ে যাব। আমি আল্লাহ রব্বুল আলামিন যেই সকল লোকদের বন্ধু হয়ে যাব, কাদের বন্ধু হব? যারা ঈমানদার, যারা ঈমান আনয়ন করবে, আমি রব্বুল আলামিন ঈমানদারদের বন্ধু হয়ে যাব। আর ঈমানদারদের বন্ধু যখন আমি রব্বুল আলামিন হয়ে যাব, আমি ঈমানদারদেরকে কি করব? আল্লাযীনা আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহু আকবার বলুন, সবাই বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার আমি রব্বুল আলামিন তাদের বন্ধু হব। আর আমি আল্লাহ রব্বুল আলামিন যাদের বন্ধু হব, আমি রব্বুল আলামিন ওয়াদা দিলাম, ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর, আমি আল্লাহ তাআলা অন্ধকার থেকে আলোর পথে তাকে নিয়ে আসব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন যাদের বন্ধু হবেন, আল্লাহ রব্বুল আলামিন যাদের সঙ্গী হবেন, ওই সকল লোকদের কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না। আল্লাহ রব্বুল আলামিনকে যদি আমরা বন্ধু হিসাবে গ্রহণ না করি, আল্লাহ রব্বুল আলামিনকে যদি নিজেদের সঙ্গী হিসাবে গ্রহণ না করি, আমাদের দুনিয়ার জীবনেও আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আখিরাতের জীবনেও আমরা ক্ষতিগ্রস্ত হব। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইখরিজুনাহুম মিনান নূরি ইলায-যুলুমাত। আর যারা কাফের, তাদের বন্ধু হলো শয়তান। কাফেরের বন্ধুকে, সবাই বলুন কাফেরের বন্ধুকে। আল্লাহ তাআলা বলছেন, যারা কুফরি করে তাদের বন্ধু হবে শয়তান। আর যাদের বন্ধু শয়তান হবে, শয়তানের কাজ কি? ইখরিজুহুম মিনান নূরি ইলায-যুলুমাত। শয়তান যাদের বন্ধু হবে, তাদেরকে আলোর পথ থেকে অন্ধকার পথে নিয়ে যাবে। শয়তান যাদের সঙ্গী হবে, তাদেরকে হেদায়েতের পথ থেকে গোমরাহির পথে নিয়ে যাবে। শয়তান যাদের বন্ধু হবে, তাদেরকে জান্নাতের পথ থেকে জাহান্নামের পথে নিয়ে যাবে। বলুন নাউযুবিল্লাহ। আমরা আল্লাহকে বন্ধু বানাবো নাকি শয়তানকে? সবাই একটু আওয়াজ দিয়ে বলুন, কাকে? আল্লাহ রব্বুল আলামিনকে আমরা বন্ধু বানাবো, আমরা আল্লাহ তাআলার বন্ধু হব। যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার বন্ধু হয়ে যায়, আল্লাহ তাআলার ওলি হয়ে যায়, তো তার কোনো ভয় থাকবে না, চিন্তাও থাকবে না। আল্লাহ তাআলা বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, যারা আমার বন্ধু হবে এদের কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না। আল্লাহ তাআলা বলেন, এদের কোনো পেরেশানি থাকবে না। আল্লাহ তাআলা বলেন, কারা আমার বন্ধু? আল্লাহ তাআলা বন্ধু, আল্লাহ তাআলার ওলিদের গুণ আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন। যার মধ্যে দুইটি গুণ থাকবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন সেই আমার বন্ধু হবে। কয়টি গুণ? সবাই বলুন কয়টি? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। দুইটি গুণ। কয়টি? এক নম্বর গুণ, যারা পরিপূর্ণ ঈমানদার হবে। কি হবে? পরিপূর্ণ ঈমানদার যারা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি রব্বুল আলামিন ওয়াদা দিচ্ছি এই সকল আমার বান্দা বান্দীদের কোনো ভয় থাকবে না। বলুন সুবহানাল্লাহ। দুই নম্বর, ওয়া কানু ইয়াত্তাকুন, যারা মুত্তাকি হবে, যাদের হৃদয়ে আল্লাহ তাআলার ভয় থাকবে, এদের কোনো ভয় নাই, এদের কোনো চিন্তা নাই। তাহলে আমরা
সূরা মায়েদার 55 নং আয়াতে কারিমার আলোকে জানতে পারলাম আমাদের প্রথম বন্ধুকে আল্লাহ। তো আল্লাহ তাআলাকে আমরা বন্ধু বানাতে রাজি আছি তো ইনশাআল্লাহ। 2 নম্বর বন্ধু হচ্ছে ওয়া রাসূলুহু, আল্লাহর রাসূল। কে? আল্লাহ তাআলার রাসূল আমাদের জন্য বন্ধু হবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দ্বিতীয় বন্ধু হিসাবে কেন আমাদেরকে গ্রহণ করতে বলেছেন? ঠিক আছে, আল্লাহ তাআলা রাসূলকে বন্ধু হিসাবে গ্রহণ করার জন্য বলেছেন কেন? আল্লাহ তাআলার পর এই পৃথিবীতে ইমানদারদের সবচেয়ে কাছের মানুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা একটু দিল থেকে আওয়াজ দিয়ে বলবেন কি, ইমানদারের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের পরে সবচেয়ে আপন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রাসূলকে আমরা বন্ধু বানাতে রাজি আছি? সবাই আওয়াজ দিতে হবে, রাজি আছি? যারা আসতে দিলেন তারা রাজি নাই? ইনশাল্লাহ কি রাজি নাই? সবাই রাজি আছি তো? আল্লাহ রাসূলকে বন্ধু বানাবো। কেন বন্ধু বানাবো না? যেই নবী সারাটা জীবন আমাদের জন্য কেঁদেছেন, এমনকি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকালের মুহূর্ত আমাদের জন্য কেঁদেছেন, কবরেও নবীজি আমাদের জন্য কাঁদছেন, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানেও নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফেলে কাঁদতে থাকবেন। সুবহানাল্লাহ। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনাকে আমাকে বন্ধু বানাতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনাকে আমাকে ভালোবাসতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ভালোবাসতে পারি, আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনও আমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। সূরা আলে ইমরানের 31 নং আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমি নবীর অনুসরণ করো, আমি নবীর অনুকরণ করো। আমি নবীর যদি তোমরা অনুকরণ করতে পারো, 1 নম্বর লাভ হবে তোমাদের জন্য, ইউহিব্বুকুমুল্লাহ, আমি রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবো। 2 নম্বর লাভ হবে, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি রব্বুল আলামিন তোমাদের জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ। যদি আমরা আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণের বিকল্প নেই। অনেকে আছে দুনিয়াতে দেখবেন, তারা বলে আমরা রাসূলকে ভালোবাসি। এরকম লোক আছে কি না? সবাই আওয়াজ দিয়ে বলুন নাই? এরকম অনেক লোককে দেখতে পাবেন মিছিলে, মিটিংয়ে, জশ্নে জুলুসে, ঈদে মিলাদুন নবী। এই যে রবিউল আউয়াল মাস চলমান, রবিউল আউয়াল মাস চলছে, এই মাসে আপনারা দেখেছেন 12 রবিউল আউয়াল ঢাকার অলিতে গলিতে, চট্টগ্রামের শহরে অনেকেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মে আনন্দ উদযাপন করছেন বেদাত পালনের মাধ্যমে। বলুন নাউজুবিল্লাহ। রসুলকে আমি ভালোবাসি, রসুলকে আমি মহাব্বত করি, এটি কি আমাদের মুখের দাবি হলেই যথেষ্ট হবে, নাকি আমল করার দরকার আছে? এটা আওয়াজ দিয়ে বলুন, আমল করার দরকার আছে না নাই? অবশ্যই আপনাকে আমাকে আমল করতে হবে। সাহাবা ইকরাম নবীজিকে ভালোবেসেছেন দাবির মাধ্যমে নয়, আমল করার মাধ্যমে। কি করার মাধ্যমে? সাহাবা ইকরাম নবীজিকে বেশি ভালোবেসেছেন নাকি আমরা বাসি? একটু বুঝে শুনে বলতে হবে, আমরা বাসি না সাহাবীরা বেসেছেন? সাহাবা ইকরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক বেশি মহাব্বত করেছেন। ভালোবাসার চূড়ান্ত পর্যায়ে নিদর্শন ওনারা আমাদের জন্য রেখে গিয়েছেন। এজন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده
والناس أجمعين আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলেন, তোমরা কখনোই পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, তোমরা কখনোই পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি নবীকে তোমার সন্তানের চেয়ে, পিতা মাতার চেয়ে, সারা দুনিয়ার সমস্ত মানুষের চেয়ে আমি রাসূলকে বেশি ভালো না বাসবে। আমি নবী ঘোষণা দিলাম তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বি। আল্লাহর হাবিব বলেন, কখনোই তোমরা কশিনকালেও তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না, কখনোই তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি রাসূল যা কিছু তোমাদের জন্য এনেছি আল্লাহর পক্ষ থেকে তার তোমরা অনুসরণ না করবে। আমি রাসূল ঘোষণা দিলাম ততক্ষণ পর্যন্ত তোমরা কেহই পূর্ণ ঈমানদার হতে পারবে না। আমরা কি পরিপূর্ণ ঈমানদার হতে চাই? ভাই সকলে আওয়াজ দিতে হবে, চাই? যদি চাই তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সুন্নাহকে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শকে আপনাকে আমাকে পালন করে চলতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? দুঃখজনক হলেও সত্য, আমাদের সেই রাসূলকে নিয়ে অনেকে কটূক্তি করে, ব্যঙ্গ করে কথা বলে। বর্তমানে ভারতে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ করে কথা বলা হচ্ছে, কটূক্তি করে কথা বলা হচ্ছে। মনে রাখবেন মুসলমান, আমরা সারা দুনিয়াতে প্রায় 200 কোটি মুসলিম আছি। আমরা সমস্ত ঈমানদার, সকল মুসলিম যদি পরিপূর্ণ ঈমানদার হতে পারতাম, রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ আদর্শের উপর শতভাগ উঠে যেতে পারতাম, পৃথিবীর কোনো কুলাঙ্গার, পৃথিবীর কোনো কাফের, মুশরিক, বেদিন, বিধর্মী, কোনো নন মুসলিম আপনার আমার হাবিবকে নিয়ে কটূক্তি করার সাহস পেত না। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। আজকে আমরা নামের মুসলমান, কাজের মুসলমান না। এই জন্য ডক্টর ইকবাল বলেছেন, হাম মুসলমান হে মগর, হাম মুসলমান হে মগর हम में मुसलमानी नहीं, दिल में ईमान है मगर दिन पर क्यों चलते नहीं। बातिल से दबने वाले, बातिल से दबने वाले ऐ आसमां नहीं, हम सोबर कर चुका है, सोबर कर चुका है तू इम्तिहां हमारा, सोबर कर चुका है तू इम्तिहां हमारा। आगे है औलाद इब्राहीम है नमरूद है, फिर किसी को क्या किसी से इम्तिहां मकसूद है, फिर किसी को क्या किसी से इम्तिहां मकसूद है। हम मुसलमान हैं मगर, हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान है मगर दिन पर क्यों चलते नहीं। আমরা দাবি করি আমরা মুসলমান, আমরা দাবি করি সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব রাসূল আকরাম, শফিয়ে আযম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা, কিন্তু আমাদেরকে দেখে বিধর্মীরা হাসাহাসি করে। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। আজ আমরা যদি ঐক্যবদ্ধ থাকতাম, আজ আমরা মুসলমানরা যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শতভাগ আদর্শের উপর উঠে যেতাম, কোনো কুলাঙ্গার, কোনো নাস্তিক, মুরতাদ, কোনো বিধর্মীর সন্তান আপনার আমার কলিজার টুকরা, হৃদয়ের স্পন্দন বিশ্ব নবীকে নিয়ে কটূক্তি করার সাহস পেত না। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমাদের সকলকে নবী আলাইহিস সালামের আদর্শের উপর আসতে হবে, নবী আলাইহিস সালামকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে। শুধুমাত্র কেবলমাত্র মুখে দাবি করলেই চলবে না, এটা আমাদের আমলের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। আমরা সকলে কি রাজি আছি?
এটা আওয়াজ দিতে হবে, সকলে রাজি আছি? সাহাবা একরাম এটি দেখিয়েছেন, সাহাবা একরাম শতভাগ দেখিয়েছেন। আমাদের মতো দাবিতে ওনারা ক্ষান্ত ছিলেন না। এজন্য ইতিহাসের পাতায় সোনালী অক্ষরে লেখা আছে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললাম? নবীজির একজন সাহাবী হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাতুল কাজ্জাব, কি নাম বললাম? মুসাইলামাতুল কাজ্জাব সে ধরে নিয়েছে। ধরে মুসাইলামাতুল কাজ্জাব তার মাকে হাত পা বেঁধে গাছের সঙ্গে বেঁধে রেখেছে এবং হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছে, হাবিব তুমি কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে গ্রহণ করেছো? উনি বলেন, অবশ্যই গ্রহণ করেছি। তখন মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাতুল কাজ্জাব বলে দিয়েছে, হে হাবিব তুমি যতক্ষণ না আমাকে নবী হিসাবে গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত তুমি সুস্থ থাকবে না। বলুন নাউজুবিল্লাহ। নবীর একজন সাহাবী হাবিবকে বলা হলো, যদি তুমি ঈমান না ছাড়ো, কালিমা ছেড়ে না দাও, নবী মুহাম্মদকে ভুলে না যাও, তোমার মায়ের সামনে তোমার হাত পা কেটে আমি টুকরো টুকরো করব। বলুন নাউজুবিল্লাহ। কবি এমনিতে বলেন নাই, উলাইকা বাই উলাইকা বাই ফাজিনি বিমিসলিহিম ইদা জামাআতনা ইয়া জালিলুল মাজামিউ। কবি বলেন, আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কিরাম এবং সালফে সালিহিন আমাদের পূর্বপুরুষ যারা অতিক্রান্ত হয়েছেন, ওনারা আমাদের জন্য দৃষ্টান্ত রেখে গিয়েছেন নবীকে কেমন ভালোবাসতে হবে, আল্লাহর নবীর সুন্নাহকে কিভাবে পালন করতে হবে। মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাতুল কাজ্জাব আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী হাবিবকে তার মায়ের সামনে তার ডান হাতখানা কেটে ফেলেছে। ডান হাত যখন কেটে ফেলেছে, হাবিবকে বলে, ও হাবিব তুমি নবী মুহাম্মদকে ভুলে যাও। নাউজুবিল্লাহ বলেন, তুমি নবী মুহাম্মদকে ভুলে যাও আর আমাকে মুসাইলামাতুল কাজ্জাবকে তুমি নবী হিসাবে গ্রহণ করে নাও। হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ আল্লাহর দুশমন মুসাইলামা, শুনে রেখো, আমার হাবিবের যদি জীবন চলে যায় যাবে, কিন্তু যেই নবীর প্রতি ঈমান আনয়ন করেছি, যেই রাসূলের প্রতি ঈমান আনয়ন করেছি, যে আল্লাহর জাত ও সিফাতের প্রতি ঈমান আনয়ন করেছি, জীবন চলে গেলে যাবে, কিন্তু সে আল্লাহ রাসূলকে আমি ভুলতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। কাদের কুদরত দারি বরকামাল আনতা হাসবি আনতা রাব্বি যুল জালাল। সর্বময় ক্ষমতার মালিক কে? সবাই বলুন, সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তৎক্ষণাৎ মুসাইলামাতুল কাজ্জাবকে রব্বুল আলামিন শেষ করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ পাকের বিধান, নবীকে কে কি পরিমাণ ভালোবাসে আল্লাহ তাআলা পরীক্ষা নিতে চান। তাই তো হাবিবকে হাত কাটা হয়েছে, আল্লাহ তাআলা বরদাস্ত করছেন। হাবিবের মায়ের চোখ থেকে পানির ফোঁটাগুলি টপ 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 করে পড়ছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী হাবিবকে বলা হলো, হাবিব রে, যদি তুমি কালিমা ছেড়ে না দাও, যদি তুমি ঈমান ছেড়ে না দাও, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভুলে না যাও, তাহলে তোমার বাম হাতটাও কেটে ফেলা হবে। আল্লাহর নবীর সাহাবী হাবিবের বাম হাতটা যখন কেটে ফেলে দেওয়া হয়, হাবিবের হাত থেকে রক্তের ফোঁটাগুলো জমিনের মধ্যে পড়ে জমিন লাল হয়ে যায়। মা দুঃখিনী মায়ের চোখ থেকে পানির ফোঁটাগুলো গাল বেয়ে মার বুক ভিজে যায়। হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তবুও নবীর মহাব্বতের পাগল পারা হওয়ার কারণে ঈমান ছেড়ে দেয় নাই। এরপরে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, হাবিব রে, এখনো যদি তুমি ঈমান ছেড়ে না দাও, তোমার দুটি পা কেটে ফেলা হবে। হাবিব বলে, জীবন দেব কিন্তু ঈমান ছাড়ব না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাহাবী হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার যখন ডান পাটা কেটে ফেলে দেওয়া হয়, এরপরে বাম পা কেটে ফেলা হয়, হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে বর্ষা দ্বারা আঘাত করে কলিজাটাকে বের করে দেওয়া হয়। হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের অমীয় সুধা পান করে বিদায় নিলেন। তার দুঃখিনী মা
তার মায়ের চোখ থেকে পানির ফোঁটাগুলো টপ 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 করে গাল বেয়ে বেয়ে পড়ে। মুসাইলামা ভেবেছে হাবিবের মায়ের দিলটা নরম হয়েছে, হাবিবের মা হয়তো বা ঈমান ছেড়ে দিবে, হাবিবের মা হয়তো বা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি এনেছে ঈমান, ঈমান এই মুহূর্তে ছেড়ে চলে আসবে আমার কাতারে। কিন্তু না, হাবিবের আম্মা উনি বললেন, এ আল্লাহর দুশমন মুসাইলামা, তুমি শুনে রেখো, শুনে রেখো, তুমি কি ভেবেছো আমি কাঁদতেছি কি মৃত্যুর ভয়ে নাকি? মুসাইলামা বলল, আমি তো তাই ভেবেছি। হাবিবের আম্মা তখন বলে দিল, হে আল্লাহর দুশমন মুসাইলামা, তুমি শুনে রেখো, আমি মৃত্যুর ভয়ে কাঁদি না, আমি কাঁদি এই জন্যে আমি এতক্ষণ পর্যন্ত চোখের পানি ছেড়ে দোয়া করতেছিলাম, আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছিলাম, আয় রব্বুল আলামিন, আমি আপনার দরবারে ফরিয়াদ করছি গো মালিক, মেহেরবানি করে আমার সন্তানের ঈমানের অগ্নি পরীক্ষা চলছে, এই মুহূর্তে আমার সন্তান যেন কালিমা ছেড়ে না দেয়, আপনার দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভুলে না যায়, এই ফরিয়াদ করতেছিলাম, চোখের পানি ছেড়েছি আমি আমার মালিকের দরবারে। বলুন সুবহানাল্লাহ। আপনার চোখের পানি ফেলবো কার জন্যে? সবাই আওয়াজ দিতে হবে, কার জন্যে? হাবিবের আম্মা চোখের পানি ছেড়ে মুসাইলামাতুল কাজ্জাবকে যখন এমন কথা শুনিয়ে দিয়েছে, এইবার মুসাইলামাতুল কাজ্জাব বলে, হাবিবের আম্মা, যদি তুমি এই মুহূর্তে নিজেও কালিমা না ছাড়ো, তোমার সন্তানের যেই করুণ পরিণতি হয়েছে তোমারও সেই পরিণতি করা হবে। হাবিবের আম্মা তখন বলে দিল, হে মুসাইলামা, তুমি কি ভেবেছো আমি মৃত্যুর ভয়ে, আমি মৃত্যুকে ভয় করার কারণে ঈমান ছেড়ে দেব, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভুলে যাব? না না না, কশ্চিন কালেও আমি ভুলে যাব না, কশ্চিন কালেও নবীকে ছেড়ে দিতে পারবো না, কশ্চিন কালেও আমি কালিমা ছেড়ে দিতে পারবো না, কশ্চিন কালেও আমার দিনের নবীকে আমার দিলের মণিকোঠায় জায়গা করে দিয়েছি, আমার সেই দিল থেকে রাসূলুল্লাহর মহব্বতকে বের করতে পারবো না। হে মুসাইলামা, তুমি শুনে রাখো, আমি আমার সন্তানকে ঈমানের অগ্নি পরীক্ষা দিতে গিয়া আমার সন্তানের হাত পা কেটে টুকরো টুকরো করা হবে, আমার সন্তানকে শাহাদাতের অমীয় সুধা পান করানো হবে। এই দৃশ্য দেখার জন্য আমি হাবিবের আম্মা আমার সন্তান হাবিবকে ছোট্টকালে দুগ্ধ পান করিয়েছিলাম। সুবহানাল্লাহ। আমার সন্তানকে নবীজির মহব্বতের কারণে টুকরো টুকরো করা হবে, এজন্যই আমি আমার সন্তান হাবিবকে ছোট্টবেলায় আমার স্তনের পবিত্র দুধ পান করিয়েছিলাম। বলুন না সুবহানাল্লাহ। এজন্য কবি সুন্দর করে বলেছেন, রাহে সুন্নাত গির বাকি তরকে কুন, রাহে সুন্নাত গির বাকি তরকে কুন, রাহে সুন্নত গির বাকি তরকে কুন, কামিয়াবি আন্দরিদা বেসুকুন। সুবহানাল্লাহ বলেন। যদি কেউ শান্তির জীবন চায়, যদি কেউ জান্নাতে যেতে চায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, নবী আলাইহিস সালামের ভালোবাসার কোনো বিকল্প নাই। তো আমি আরজ করতেছিলাম, আমাদের এক নম্বর বন্ধু কে? সবাই বলেন কে? 2 নম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রসুলকে আপনাকে আমাকে ভালোবাসতে হবে, সেই নবীজিকে আপনাকে আমাকে মহাব্বত করতে হবে। শুধুমাত্র দাবিতেই ক্ষান্ত করলে চলবে না। যতদিন বেঁচে থাকবো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করার চেষ্টা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? এখন অনেকে দেখবেন আমরা দাবি করি, নবীজিকে মানি না। কি বলেন, এমন লোক সমাজে আছে না নাই? এমন অসংখ্য অগণিত লোক আছে, আমাদের বাংলাদেশের মধ্যেও আছে। দেখবেন সাধারণ মুসলমানদের কথা বলছি না, অনেক লেভেলধারী আলেমকেও খুঁজলে পাওয়া যায়, যারা সুন্নতি লিবাস পরিধান করে মুখের মধ্যে দাড়ি রেখে তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা বিদ্বেষ পোষণ করে, তাদের কাতারে গিয়ে দুনিয়ার কিছু স্বার্থ সিদ্ধি হাসিলের জন্য দাঁড়িয়ে যায়। এমন দালাল মার্কা মৌলবী আছে না নাই? ভাই আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? তাই যদি না হবে 2013 সালে শাপলা চত্বরে যখন নাকি হেফাজতে ইসলামের দিনদার ইমানদার মুসলমান ভাইরা চলে আসলো, কিসের জন্য?
নবীজির শান মানকে রক্ষার জন্য ওই সময় শাহবাগে গিয়ে ব্লগারদের সাথে, নাস্তিকদের সাথে মৌলবী লেভেলধারী কিছু দালাল মৌলবীরাও দাঁড়িয়েছিল। জোরে কথা বলেন, ঠিক না বেঠিক? তারা অনেক আলেমের ফাঁসি চেয়েছিল, তারা অনেক আলেমের জীবন যেন চলে যায় এই জন্য মিছিল পর্যন্ত করেছিল। এই জন্য মনে রাখবেন, আলেম তিন প্রকার। কয় প্রকার? সবাই বলুন, আলেম কয় প্রকার? সবাই আওয়াজ দিয়ে বলতে হবে, কয় প্রকার? তিন প্রকার। বলেন সরকারি, সবাই বলেন সরকারি, দরবারি, দরকারি। কয় প্রকার? কিছু আছে মৌলানা সাহেবরা সরকারি, সরকারের সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। খুতবা যা লিখে দিবে তাই মেম্বারে দাঁড়িয়ে বলতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। কিছু মৌলবী আছে দরবারি, বিভিন্ন মাজারে দেখবেন যেখানে শিরিকের আড্ডাখানা, এমন মাজার অবশ্য বাংলাদেশে নাই, কম না বেশি? কি ভাই, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এখানে এত মাজার। আরে ভাই, মাজার তো ভালো কথা, আল্লাহর ওলিদের মাজারে যাবেন, জিয়ারত করবেন, অবশ্যই সওয়াব আছে, এখানে তাদের ফয়জাত বারাকাত আপনি হাসিল করবেন। কিন্তু মাজারের নামে যে ভণ্ডামি চলে, মাজারে যে সিজদা করা হয়, মাজারে যে নারী পুরুষ একসাথে জিকির করা হয়, এমন মাজার বাংলাদেশে আছে না নাই? আমি ইন্ডিয়াতে আজমির শরীফ গিয়ে দেখেছি, খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জরি আজমিরি রহমতুল্লাহ আলাইহের মাজারে গিয়েছিলাম, আজমির শরীফ। সেখানে গিয়ে দেখলাম মহিলারা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহের কবর জিয়ারত করার জন্য যাচ্ছে। সেখানে গিয়ে মাজারের গেটের সামনে দুই পাশে দুইজন বসা আছে, ময়ূরের পর নিয়ে ঝাড়ু নিয়ে বসা আছে। মহিলারা যাচ্ছে, স্বামী স্ত্রী যাচ্ছে, সেখানে গিয়ে তাদের কদমে সেজদা করছে। বলুন নাউজুবিল্লাহ। আমি নিজের চোখে দেখা কথা বলছি, শোনা কথা বলছি না। সেজদা করছে এবং এই দরবারি মৌলভী সাহেব উনি ওনার ময়ূরের ঝাড়ু দিয়ে তার মাথা থেকে পিঠ পর্যন্ত এভাবে মাসাহ করে দিচ্ছে আর বলছে কুছ নজরানা দিজিয়ে, কুছ নজরানা দিজিয়ে, কুছ নজরানা দিজিয়ে। তার মানে ধান্দা করার চেষ্টা করছে, তাদের থেকে দুনিয়া কামানোর চেষ্টা করছে। মাজারের সামনে গিয়ে এই যে দরবারি মৌলবীর সামনে সেজদা দিয়েছে, আপনারা আওয়াজ দিয়ে বলুন, আল্লাহ ব্যতীত পৃথিবীর কোনো মানুষকে কি সেজদা দেওয়া জায়েজ আছে? যেভাবে বললেন কি জায়েজ? সেজদা কার জন্য রিজার্ভ? সবাই বলুন, কার জন্য রিজার্ভ? এই যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজারে এভাবে তারা যে শিরকি কর্মকাণ্ডগুলো করছে, বিদআতগুলি করছে, এগুলো কি শরীয়ত এলাও করে? শরীয়ত অনুমোদন দিয়েছে এগুলির? কোশ্চিনকালে অনুমোদন দেয়নি। সম্মানিত হাজিরিন, আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আমি জানি অনেক মা বোনরা এখানে আছেন, মা বোনদের আমি দৃষ্টি আকর্ষণ করছি, কখনো কোনো মাজারের জন্য, বাবার জন্য, পীর সাহেবের জন্য, হুজুরের জন্য মান্নত করবেন না। মান্নত হবে শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। গায়রুল্লাহর নামে মান্নত করা জায়েজ নাই। গায়রুল্লাহর নামে মান্নতকৃত পশু, যেই পশুকে গায়রুল্লাহর নামে জবাই করা হয়, এই পশুর গোশত খাওয়া হারাম। সবাই বলুন কি ভাই? সবাই বলুন কি? তাহলে গায়রুল্লাহর নামে অনেকে মান্নত করে কি করে না? জবাই কার জন্য হবে? এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, হাবিব আমার আপনি বলে দিন, ইন্না সালাতি নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন সব কিছু করব কার জন্যে? আওয়াজ দিয়ে বলুন, কার জন্যে? তাহলে আমরা মান্নত করব কার নামে? সবাই বলুন, মান্নত করব কার নামে? আল্লাহ তাআলার নামে মান্নত করব।
যারা মাজারের মধ্যে গিয়া আল্লাহর ওলিদের মাজারের সামনে দাঁড়ায়া মাজারগুলিকে সেজদার জায়গা বানিয়ে নেয়, পরিপূর্ণভাবে সে শিরিক করছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কুনতু আমুরু আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা ব্যতীত পৃথিবীর কোনো মানুষকে যদি সেজদা করার অনুমতি আমি নবী দিতাম, সারা দুনিয়ার সকল মুসলিম নারীদেরকে বলে দিতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা করে। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ ছাড়া কি সেজদা করার অনুমতি রাসূল কাউকে দিয়েছেন? যদি দিতেন স্ত্রীদেরকে বলতেন তোমরা তোমার স্বামীকে সেজদা করো। সুবহানাল্লাহ। তাহলে স্বামীর গুরুত্ব ইসলামে আছে না নাই? সবাই বলুন, আছে না নাই? এই জন্য মা বোনদের লক্ষ্য করে আমি বলছি, অবশ্যই আপনারা স্বামীর ইতাআত করবেন। যেখানে নবীজি বললেন সেজদার অনুমতি আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে যদি দেওয়া হতো, স্ত্রীদেরকে বলা হতো স্বামীকে সেজদা করো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, মান মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যেই স্ত্রী এমন অবস্থায় ইন্তেকাল করে যে অবস্থায় তার স্বামী তার প্রতি রাজি এবং খুশি থাকে, আমি রাসূল ঘোষণা দিলাম ওই মহিলা ওই স্ত্রী মারা যাওয়ার সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য মনে রাখবেন, আল্লাহর রসুল বলেছেন স্বামীর গুরুত্ব অনেক বেশি নবীজি দিয়েছেন। আল্লাহর রসুল বলেন, আল্লাহ তাআলা ব্যতীত পৃথিবীর কোনো মানুষকে যদি সেজদা করার অনুমতি দিতাম, অবশ্যই স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা করে। দুঃখজনক হলেও সত্য, মুসলমান আল্লাহ তাআলার অনেক বান্দা আছে এলেম না থাকার কারণে, শরীয়তের জ্ঞান না থাকার কারণে তারা বিভিন্ন মাজারের মধ্যে গিয়া শিরকি কর্মকাণ্ডগুলি করে। এখন আবার দেখবেন বাংলাদেশের মধ্যে কিছুদিন পূর্বে অনেক জায়গার মধ্যে বিভিন্ন মাজার ভাঙ্গার মিশন নিয়ে একদল নেমেছিল, ঠিক না বেঠিক? মনে রাখবেন, কোনো মাজার ভাঙ্গা যাবে না। মাজারটা যদি আল্লাহ ওয়ালা কোনো পীর মাশায়েখদের হয়ে থাকে, কোনো বুজুর্গানে দ্বীনের কবর সেখানে হয়ে থাকে, মাজার মানে জিয়ারত করার জায়গা, ওই মাজার ভাঙ্গা যাবে না। তবে মাজারের মধ্যে যদি কোনো শিরকি কর্মকাণ্ড করা হয়, ওই শিরকি কর্মকাণ্ডগুলি বিলুপ্ত করতে হবে, কিন্তু কোনো আল্লাহর ওলির মাজার ভাঙ্গা যাবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আমাদের বাংলাদেশের কথা বলি, এই দেশের মধ্যে ইসলাম কারা এনেছেন? আল্লাহর ওলিরা এনেছেন, বুজুর্গানে দ্বীন এনেছেন, বড় বড় পীর মাশায়েখরা এনেছেন। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি মুজাররাদ ছিলেন, জীবনে কোনোদিন বিবাহ করেন নাই। সুদূর ইয়ামান থেকে উনি বাংলাদেশের মধ্যে চলে এসেছিলেন কিসের জন্যে? ইসলাম প্রচার করার জন্যে। আপনি মাজার ভাঙবেন কেন? তাহলে কি শাহজালাল ইয়ামানির মাজার আপনি ভেঙে দিবেন? না। তবে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির মাজার কেন্দ্রিক যে শিরকগুলি রয়েছে, বিদআতগুলি রয়েছে, সেই বিদআত আর শিরকগুলিকে বিলুপ্ত করতে হবে, বিনষ্ট করতে হবে, সমাজ থেকে শেষ করে দিতে হবে। মাজার ভাঙা যাবে না, কারণ ইসলামে ওনাদের অবদান আজ কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন নাকি সুদূর ইয়ামান থেকে বাংলাদেশে পদার্পণ করলেন এবং ইয়ামান থেকে যখন বাংলাদেশে এসেছেন, কয়েক বছর যখন পার হয়ে যায়, ওনার দুঃখিনী মা ওনার নিকটে চিঠি লিখেছেন, শাহজালাল আমি মা অনেক বয়োবৃদ্ধা হয়ে গিয়েছি, চলতে পারি না, ফিরতে পারি না, অনেক মাজুর হয়ে গিয়েছি, আমার খেদমত করার জন্য কোনো লোক আমি পাচ্ছি না। বাবা, তুমি একটু বাংলার জমিন থেকে তুমি ইয়ামান ফিরে আসো। চিঠি লিখেছে জনম দুঃখিনী মা। চিঠি যখন লিখেছে, চিঠির অপর পৃষ্ঠায় শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি লিখে দিয়েছেন, মা আপনি যদি আমাকে দেখতে চান, আপনি যদি আমার খেদমত নিতে চান, আপনি যদি আমার চেহারা দেখতে চান, আমি এই মুহূর্তে চলে যেতে রাজি আছি মা। আমি কাল বিলম্ব করব না, একটু দেরি করব না, 1-2 দিনও দেরি করব না, আমি রওনা দেব গো মা। তার আগে আমি একটু আপনার
কাছে জানতে চাই মা। চিঠির অপর পৃষ্ঠায় সন্তান শাহজালাল ইয়ামানি লিখে দিলেন, ও মা, আপনি যদি আমার চেহারা দেখতে চান আমি ইয়ামানের উদ্দেশ্যে রওনা দেব। আর যদি আপনি চান আপনার এক সন্তান শাহজালাল ইয়ামানির জীবনটা যদি আল্লাহর দ্বীনের জন্য কোরবান করে দিতে পারেন গো মা, আপনার এক সন্তান শাহজালালের জীবনটা যদি আল্লাহর দ্বীনের জন্য ওয়াকফ করে দিতে পারেন, একটু আপনার দুনিয়াতে কষ্ট হবে, কিন্তু আমি শাহজালাল এক সন্তানের দেখার কষ্টটা যদি সহ্য করতে পারেন, দেখতে পারলেন না, সাময়িক কষ্ট হবে, আমার এই কষ্ট আপনি মা যদি একটু সবুর করেন, ধৈর্য ধারণ করেন, কিছুদিনের জন্য আপনি সবরে জামিল এখতিয়ার করেন, আমার চেহারাটা না দেখে যদি একটু কষ্ট হয়, কষ্টটাকে স্বীকার করে নিতে চান, তাহলে আমি এক শাহজালাল ইয়ামানির জীবনের পরিবর্তে হাজারো লাখো কালিমাহীন ব্যক্তি কালিমাওয়ালা হয়ে যাবে। দুঃখিনী মা যখন চিঠি পেয়েছে, আবার সন্তান শাহজালাল ইয়ামানির কাছে চিঠি লিখেছেন, বাবারে আমি তোমার চেহারা দেখতে চাই না, তোমাকে আসতে হবে না ইয়ামান, আমি মা তোমার জীবনটাকে আল্লাহর দ্বীনের জন্য ওয়াকফ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে ওনারা আল্লাহর ওলি ছিলেন, এতে কি কোনো সন্দেহ আছে? সবাই বুঝে বলুন, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। কিন্তু ওনাদের মাজার কেন্দ্রিক যে বেদাতগুলি, যে কুসংস্কারগুলি চালু করা হয়েছে, সেগুলো আমাদেরকে নিষিদ্ধ করতে হবে। আল্লাহ তাআলা সকলকে সহি বুঝ দান করুন। তো দেখবেন যারা মাজারে গিয়ে এগুলো শিরিক করছে, বলে আমি রসুলকে ভালোবাসি, আল্লাহ তাআলা নবীকে মহাব্বত করি, এটা শুধুমাত্র কেবলমাত্র তাদের দাবির মাঝেই সীমাবদ্ধ আছে। তারা আসলে রসুলকে ভালোবাসে না, মহাব্বত করে না। রসুলের ভালোবাসার অর্থ হচ্ছে রসুল্লাহর আনুগত্য করা। কার আনুগত্য করা? রসুল্লাহর আনুগত্য করা। খুব সহজ ভাষায় আমি আপনাদেরকে বলছি। সূরা নিসার 69 নং আয়াতের তাফসীরের মধ্যে লিখেছে, একজন গ্রাম্য বদবী, গ্রাম্য সাহাবী নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে এসেছেন। এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখনই কোনো পেরেশানির মধ্যে পড়ি, আপনার দরবারে আসার সাথে সাথে আমার সকল পেরেশানি দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। হুজুর, আমি একটি জিনিস জানতে এসেছি, কিয়ামতের ময়দানে আপনি তো নবীদের সাথে নবীদের জান্নাতে যাবেন, আপনার জান্নাতটা অনেক উঁচু মাকামের জান্নাত হবে, আর আমি তো সাধারণ জান্নাতে প্রবেশ করব। ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাতে আপনার সঙ্গে দেখা করতে পারবো? আপনার সাথে কি জান্নাতে থাকতে পারবো? হুজুর, জান্নাতে গিয়ে যদি আমি আপনার দেখা না পাই, আপনার সাথে থাকতে না পারি, তো জান্নাতে গিয়েও আমি শান্তি পাবো না। সুবহানাল্লাহ বলেন। আর আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। দেখুন না রসুলের কি পরিমাণ মহাব্বত ছিল, রসুলুল্লাহর কি পরিমাণ ভালোবাসা ছিল। যখন এই কথা এই গ্রাম্য সাহাবী বলেছে, নবীজি তো ওহী না আসা পর্যন্ত কোনো কথা বলতেন না। কিংকর্তব্য বিমূঢ় হয়ে নবী আলাইহিস সালাম কি উত্তর দিবেন, চুপচাপ বসে আছেন। ইন দ্য মেন টাইম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 69 নং আয়াতে কারিমা নাজিল করলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। আল্লাহু আকবার বলুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হাবিব আমার, আপনার গ্রাম্য একজন সাহাবী আপনার কাছে জানতে চেয়েছে জান্নাতে আপনার সঙ্গে থাকতে পারবে কিনা, আপনি নবীর দিদার নসিব হবে কিনা, আপনি তাকে সহ কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সকলকে আপনি জানিয়ে দিন, মাইয়ুতিইল্লাহ ওয়ার রাসূল,
যারা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করে এবং রাসূলুল্লাহর অনুকরণ করে, আল্লাহর নবীর আদর্শ অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করে, আমি রব্বুল আলামিন ঘোষণা দিলাম ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। সালিহিনদের সাথে, শহীদদের সাথে এবং নেককারদের সাথে, এবং যত পয়গম্বর দুনিয়ার জমিনে এসেছেন, শুধু আপনি নবী একা আপনার সাথে থাকবে না, সমস্ত নবীদের সাথে আমি আল্লাহ ওই বান্দাকে জান্নাত দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। খিলাফে পয়গম্বর কসে রাহ গুজিদ, খিলাফে পয়গম্বর কসে রাহ গুজিদ, কে হরগিজ বমঞ্জিল না খাহাদ রসিদ, কে হরগিজ বমঞ্জিল না খাহাদ রসিদ। যদি কেউ চায় জান্নাতে যাবে, নবীজির রাস্তা ব্যতীত, তরিকা ব্যতীত, আদর্শ পালন করা ব্যতীত অন্য কোনো ইজমে, অন্য কোনো পথ আর মন্ত্রে তন্ত্রে চললে আপনি জান্নাতে যেতে পারবেন না। জান্নাতে যদি আপনাকে আমাকে যেতেই হয়, আল্লাহ পাকের সমস্ত হুকুম হাকামকে বিশ্ব নবীর তরিকা অনুযায়ী আমল করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? শুধুমাত্র আজকের আলোচনায় তাফসীর থেকে আপনি নিয়ত করে গেলেই চলবে না, আমল করতে হবে, নবীজিকে ভালোবাসতে হবে, নবীজিকে মহাব্বত করতে হবে। আল্লাহর নবীকে মহাব্বত করা, ভালোবাসা, এটা ঈমানের দাবি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 6 নং আয়াতে কারিমায় বলে দিয়েছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন أنفسهم وأزواجه أمهاتهم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার, ঈমানদারদের কাছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জীবনের চেয়েও তাদের কাছে বেশি প্রিয় হবে। এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর স্ত্রীগণ ঈমানদারের আম্মা। তাহলে আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের 6 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, নবী মুসলমানদের কাছে, ঈমানদারদের কাছে তাদের জীবনের চেয়ে বেশি প্রিয় হবে। এই প্রমাণ খলিফাতুল মুসলিমিন হযরত ওমর দিয়ে গিয়েছেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে কেমন ভালোবেসেছেন। উনি নামাজের ইমামতি করছেন, এই ইমামতি করা অবস্থায় হযরত ওমরকে পিছন দিক থেকে একজন তরবারি দ্বারা আঘাত করেছে। ওমরের পিছন দিক থেকে তরবারি ভেতরে ঢোকার কারণে পেট ফুটো হয়ে যায়, ওমরের নারী ভুঁড়িগুলি বেরিয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজটা শেষ করতে পারলেন না, সঙ্গে সঙ্গে উনি জায়নামাজে পড়ে গেলেন। হযরত ওমর যেই না পড়ে গেলেন, রক্ত দ্বারা মসজিদের ফ্লোরটা লাল হয়ে যায়। সাহাবা ইকরাম কয়েকজন নামাজের নিয়ত ছেড়ে দিলেন। খলিফার কি হয়েছে, ওমর কেন জমিনে পড়ে গেল? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নবীর সাহাবীরা, খবরদার খবরদার, আমি ওমর দুনিয়ায় বেঁচে থাকি আর মারা যাই, এতে কিছু আসে যাবে না। কিন্তু আল্লাহর নবী যেই নামাজের জন্য এতটা কষ্ট করেছেন, যেই নামাজের জন্য তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, যেই নামাজের জন্য নবী আমার জীবনে কোনোদিন সুখের খানা খাইলেন না, জীবনে কোনোদিন সুখের বিছানায় শুইলেন না, এই নামাজ যেন নষ্ট না হয়ে যায়, আমি ওমরকে ছেড়ে তোমরা বাকি নামাজ সম্পন্ন করো। বলুন সুবহানাল্লাহ। दुनिया की शुजाअत पे तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया ये सदाकत पे तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया ये सियासत पे तेरा, दुनिया ये सियासत पे तेरा नाम रहेगा, मुआविया तेरे नाम से इस्लाम रहेगा, मुआविया तेरे नाम से इस्लाम रहेगा। दुनिया ये अदालत पे तेरा नाम रहेगा, दुनिया ये अदालत पे तेरा नाम रहेगा,
फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর কেমন ন্যায়পরায়ণ শাসক ছিলেন। হযরত ওমর একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন বাবা, হেঁটে যাওয়া অবস্থায় হঠাৎ করে ভূমিকম্প শুরু হয়ে যায়। হযরত ওমর হাতের মধ্যে লাঠি ছিল, এই লাঠি দ্বারা জমিনের মধ্যে আঘাত করে বললেন, জমিন তুমি থেমে যাও। এ জমিন খবরদার, তুমি কেঁপেছো কেন? কাঁপবে না। আমি ওমর কি তুমি জমিনের উপর অন্যায় করেছি? নাই বিচার প্রতিষ্ঠা করি নাই, ইনসাফ ভিত্তিক শাসনকে আমি কায়েম করি নাই। আমি ওমর যদি ইনসাফ ভিত্তিক শাসন ব্যবস্থা কায়েম করে থাকি, জমিন তুমি আর কাঁপবে না। বলুন সুবহানাল্লাহ। পাহাড় থেকে আগুন বেরিয়ে এসেছে। সাহাবায়ে কিরাম খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে চলে আসলেন, এসে বললেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আগুন বেরিয়ে এসেছে, বাঁচতে পারি না, কি করব? হযরত ওমর গায়ের একটি চাদর দিলেন, দিয়ে বললেন, এই চাদরটা আগুনের সামনে ধরো, আগুনটা পাহাড়ের ভেতরে আবার চলে যাবে। সাহাবী চলে গেলেন। হযরত ওমরের ব্যবহৃত চাদরখানা আগুনের সামনে যেই না ধরেছে, সঙ্গে সঙ্গে আগুন আবার পাহাড়ের ভেতরে চলে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ইতিহাস প্রমাণ করেছে আজ পর্যন্ত মদিনার কোনো পাহাড় থেকে আর আগুন আসে নাই। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর কেমন আল্লাহর পেয়ারা বান্দা হয়ে গিয়েছিলেন, কিন্তু সেই ওমরকে যখন নামাজরত অবস্থায় রক্তাক্ত করা হলো, ওমর যখন জমিনের মধ্যে পড়ে গেলেন, তার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার উরুর উপরে হযরত ওমরের মাথা রাখলেন। কিছুক্ষণ পর ওনার ছেলে আব্দুল্লাহ বললেন, আব্দুল্লাহকে তার বাবা ওমর বলল, হে আমার ছেলে আব্দুল্লাহ, তুমি আমার মাথাটা তোমার উরুর উপর থেকে জমিনের উপর রেখে দাও। ছেলে আব্দুল্লাহ কিংকর্তব্য বিমূঢ় হয়ে বললেন, বাবা, আপনার মাথাটা আমার উরুর উপর থেকে কেন জমিনে রাখবো? হযরত ওমর বললেন, তোমাকে রাখতে বলেছি, তুমি রেখে দাও। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে ওমর বাবা ওমরের কথা রক্ষার্থে তার মাথাটা উরু থেকে জমিনের মধ্যে নামিয়ে দিলেন। এইবার হযরত ওমর ওনার ডান গাল আর বাম গাল চেহারাটা মাটির মধ্যে ঘষতেছেন, মাটির মধ্যে ঘষে ঘষে পুরা চেহারাকে ধুলো মিশ্রিত করে ফেলেছেন। সন্তান আব্দুল্লাহ জিজ্ঞেস করলেন, বাবা, আপনি আপনার চেহারা, আপনি আপনার গালকে কেন জমিনের মধ্যে ঘষতেছেন, মাটি মিশ্রিত করছেন? সন্তান আব্দুল্লাহকে হযরত ওমর বলে দিলেন, বেটা আব্দুল্লাহ, আমি ওমর এই জন্য আমার সম্মানিত জায়গা চেহারাটা জমিনের মধ্যে মাটির মধ্যে ঘষতেছি, এই জন্যে যাতে করে আমার ধুলো মিশ্রিত চেহারা দেখে আল্লাহর রাগটা ঠান্ডা হয়ে যায়, আল্লাহর ক্রোধটা স্থিমিত হয়ে যায়, আল্লাহর গোসা যেন ঠান্ডা হয়ে যায়, আর আল্লাহর দয়ার যেন উদ্রেক হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন যেন আমি ওমরকে মাফ করে দেয়। এই কথা বলে নিজেকে সম্বোধন করে বলে, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার ধ্বংস অনিবার্য যদি তোমার রব তোমাকে ক্ষমা না করেন, যদি তোমার রব তোমাকে মাফ না করেন। এই কথাগুলি বলছেন, ওনার নাড়ি ভুঁড়িগুলি বারবার বেরিয়ে যায়। যেই খাবার উনি মুখের মধ্যে দেন, খাবারগুলি ফুটো দিয়ে বেরিয়ে যায়। 2-3 দিন পরে ওমর যখন একেবারে মৃত্যুশয্যায় শায়িত, ওই মুহূর্তে ছেলে আব্দুল্লাহ বলে দিল, বাবা, আপনি আজকে এত বেশি কাঁদছেন কেন? অন্য সময় তো এভাবে আহাজারি করে কাঁদতে কখনো আপনাকে দেখি নাই। হযরত ওমর বললেন, হে ছেলে আব্দুল্লাহ, আমি যতদিন দুনিয়ার মধ্যে সুস্থ ছিলাম, নবীজি জীবিত ছিলেন, যখনই আমি ওমর কোনো পেরেশানির মধ্যে পড়তাম, মনোযোগ আসেনি? সবার মনোযোগ আছে? যখনই কোনো পেরেশানির মধ্যে পড়তাম, আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে গিয়া নবীজিকে যখন সালাম দিতাম, আল্লাহর নবীর নূরানি চেহারা দেখার সাথে সাথে আমি ওমরের সকল পেরেশানি আল্লাহ দূর করে দিতেন।
হে বেটা আব্দুল্লাহ, আল্লাহর নবী ইন্তেকাল করার পরে আমি ওমর যখন কোনো পেরেশানিতে পড়তাম, এই পেরেশানি দূরীভূত করার জন্যে আল্লাহর নবী রওজার সামনে গিয়া আমি ওমর যখন সালাম দিতাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন। আল্লাহ নবীর রওজার সামনে গিয়া যখনই আমি সালাম দিতাম, আমার মন বলতো আমি হয়তো নবীজির সালামের জবাব শুনি না, কিন্তু নবীজি অবশ্যই আমি ওমরের সালাম শুনতে পাচ্ছেন। তখন আমার সকল পেরেশানি দূর হয়ে যেত। আজকে আব্দুল্লাহ আমি কাছে জন্যে আমি যদি মারা যাই, একটু পরে হয়তো বা আমি মারা যাব, তুমি তো আমাকে আল্লাহর নবীর রওজা থেকে 500 গজ দূরে জান্নাতুল বাকিতে কবরস্থানে দাফন করে দিবে। কাছে জন্যে নবীজির জীবদ্দশায় পেরেশানিতে পড়লে সালাম দিলে পেরেশানি আল্লাহ দূর করে দিতেন। নবীজির ইন্তেকালের পরে পেরেশানিতে পড়লে ওনার রওজার সামনে গিয়ে সালাতু সালাম পড়লে পেরেশানি আল্লাহ দূর করে দিতেন। কিন্তু আমার মনের বড় আশা, আমি ইন্তেকাল হয়ে গেলে রসুলের রওজার পাশে যদি আমাকে দাফন করা হতো, কতই না ভালো হতো। কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীর রওজার পাশে আমি শুয়ে থাকতে পারতাম। কিন্তু তা না করে তোমরা আমাকে 500 গজ দূরে জান্নাতুল বাকিতে দাফন করবে। নবীজি থেকে 500 গজ দূরে কিয়ামত পর্যন্ত কেমনে শুয়ে থাকবো, এই পেরেশানিতে আমি কান্না করছি। আব্দুল্লাহ তখন বলল, আব্বাজান, আল্লাহর নবীর রওজার পাশে একটি জায়গা তো ঈসা আলাইহিস সালাম আসবেন, ওনাকে কবরস্থ করা হবে, এই ভবিষ্যৎবাণী নবীজি দিয়েছেন। সুতরাং ওই জায়গায় দাফন করার কোনো বন্দোবস্ত করতে পারবো না। কিন্তু আব্বাজান, আরেকটি কবরের জায়গা ফাঁকা আছে, আম্মাজান আয়েশা যদি অনুমতি দেন ওই জায়গায় আমি আপনাকে দাফন করব। বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর উনি বললেন, আব্দুল্লাহ, যদি ওই জায়গা আয়েশা, আম্মাজান আয়েশা দিয়ে দেয় তবেই তুমি আমাকে সেখানে দাফন করতে পারবে, নচে তুমি আমাকে ওই জায়গায় দাফন করতে পারবে না। কারণ ওই জায়গার মালিক তো আমি না, ওই জায়গার মালিক কে না, আমি না। ছেলে আব্দুল্লাহ বলল, আব্বাজান, আমি আম্মাজানের নিকট থেকে অনুমতি নিয়ে আসব। হযরত ওমর বললেন, ঠিক আছে, আম্মাজান যদি অনুমতি দিয়ে দেন আমাকে দাফন করবে, আমার কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ বলেন। ছেলে আব্দুল্লাহ চলে গেলেন, গিয়ে আম্মাজানকে বললেন, আম্মাজান, সালাম দিলেন। এরপরে বললেন, আম্মাজান, আমার আব্বা মৃত্যু শয্যায় শায়িত, অন্তিম মুহূর্তে বাবার একটি আবদার রক্ষা করার জন্য এসেছি, আপনি বলুন রাখবেননি? আম্মাজান আয়েশা বললেন, ও আব্দুল্লাহ রে, তোমার বাবার কি আবদার নিয়ে তুমি আমার কাছে এসেছো বলো। নবীজির পাশেই দেওয়া হয়, নবীজির পাশে যেন কিয়ামত পর্যন্ত উনি শুয়ে থাকতে পারেন। আম্মা, এই জায়গার মালিক তো আপনি, বাবাজি বলেছে আপনি যদি অনুমতি দেন তবেই দাফন করব, নচেত দাফন করতে পারবো না। একটা বার চিন্তা করেন, ইন্তেকালের পরে দাফন করা হবে, সেই দাফনটা রসুলের রওজা থেকে দূরে করা হবে, এটা সহ্য করতে পারছেন না। আম্মাজান আয়েশা বললেন, হে আব্দুল্লাহ, তোমার বাবার এই আবদার নিয়ে তুমি আমার কাছে এসেছো, ওই জায়গার মালিক আমি, ওই জায়গাটা তোমার বাবা ওমরকে আমি দিয়ে দেব, সেই আশা নিয়ে এসেছো। তার আগে আব্দুল্লাহ, তোমাকে আমি একটি কথা বলতে চাই, তুমি শোনো। আমি আয়েশার আল্লাহর নবীর সঙ্গে বিবাহ হয়েছিল 6 বছর বয়সে। কয় বছর? সবাই আওয়াজ দেন, কয় বছর? 6 বছর বয়সে নবীজির সঙ্গে আমাকে আমার বাবা আবু বকর বিবাহ দিয়েছেন। 9 বছর বয়সে আল্লাহর নবী ওনার ঘরে আমি আয়েশাকে উঠিয়ে নিয়েছেন। বুখারীর রওয়ায়াতের মধ্যে এসেছে,
আর আমি আয়েশার বয়স যখন 18 বছর হয়েছে, ওই মুহূর্তে আল্লাহ নবী দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, বিদায় নিয়েছেন। ও আব্দুল্লাহ, আমি আয়েশা শুধুমাত্র 9 বছর নবীজির সঙ্গে ঘর সংসার করেছি। কয় বছর? আব্দুল্লাহ রে, তোমার বাবাকে গিয়ে বলবা যেই জায়গাটা কবরের জন্য ফাঁকা দেখা যায়, ওই জায়গা আমি আয়েশার জন্য আমি বরাদ্দ করে রেখেছি। আমি কেবলমাত্র 9 বছর নবীজির সঙ্গে ঘর সংসার করেছি, নবীজির সংস্পর্শে বেশি দিন থাকতে পারি নাই। রওয়ায়াতের মধ্যে আসছে এই 9 বছরের মধ্যে আম্মা জান আয়েশা নবীজি থেকে 2210টি হাদিস বর্ণনা করেছেন। সুবহান, কত হাজার? 2210টি হাদিস রওয়ায়াত করেছেন। অনেক মেধাবী ছিলেন নবী আলাইহিস সালাম। আম্মা জান আয়েশাকে ভালোবেসে মোহাব্বত করে হুমায়রা বলে ডাকতেন। কি বলে ডাকতেন? হুমায়রা মানে লাল টুকটুকি। হুমায়রা বলে আম্মা জান আয়েশাকে ডাকতেন। আম্মা জান আয়েশাকে নবী আলাইহিস সালাম অনেক ভালোবেসেছেন, অনেক মোহাব্বত করেছেন। আমাদের আয়েশার এমন 3টি বৈশিষ্ট্য আছে, যেই 3টি বৈশিষ্ট্য অন্য কোনো বিবির মাঝে ছিল না। বলুন সুবহানাল্লাহ। 1 নাম্বার, নবী আলাইহিস সালাম যখন ইন্তেকাল করছেন, মা বোনদেরকে বলছি, স্বামী স্ত্রীর ভালোবাসা, মোহাব্বত কি রকম হওয়া উচিত নবীজির এই ঘটনা থেকে জানবেন, আমাদের আয়েশার জীবনী থেকে জানবেন। আমাদের আয়েশা বলেন, নবীজি যেই মুহূর্তে ইন্তেকাল করছেন, ওই মুহূর্তে নবীজির মাথা মোবারক আমি আয়েশার উরুর উপর ছিল। সুবহানাল্লাহ। 2 নাম্বার, আল্লাহর নবী ইন্তেকালের পূর্বে কথা বলতে পারেন না, ইশারায় আমার কাছে মিসওয়াক চেয়েছিলেন। কি চেয়েছিলেন? সবাই বলুন, কি চেয়েছিলেন? এই মিসওয়াক আমরা কখনো ছেড়ে দেব না, বলুন ইনশাআল্লাহ। মিসওয়াক অবশ্যই করব। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউলা আন নাশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক। আমি আমার উম্মতের কষ্ট হবে এই আশঙ্কা যদি না করতাম, আমার উম্মতের জন্য মিসওয়াক করাকে ওয়াজিব করে দিতাম। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লিখেছে, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে 24,000 বার ওহী নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ বলেন। কি ভাই বিরক্ত হচ্ছেন? কত হাজার বার? সবাই বলুন, কত হাজার বার? 24,000 বার ওহী নিয়ে এসেছেন। আর এই 24,000 বার নবীজিকে মিসওয়াকের কথা বলেছেন। বর্ণনায় এসেছে, নবীজি এ পরিমাণ মিসওয়াক করেছিলেন যেন নবী আলাইহিস সালামের দাঁতের গোড়ার মশলাগুলি, মাড়িগুলি খুলে যাবে। এই জন্য মিসওয়াককে আমরা অবশ্যই গুরুত্ব দেব। ব্রাশ করা নিষেধ না। ডাক্তার যদি বলে ব্রাশ করবেন, করতে হবে, কিন্তু নবী আলাইহিস সালামের মহব্বতের বহিঃপ্রকাশের জন্য, সুন্নাহ আদায়ের জন্য আমরা কি 5 ওয়াক্ত নামাজের শুরুতে মিসওয়াক করতে পারি না? ইনশাআল্লাহ। আজকে তাফসীর থেকে আমরা নিয়ত করি, যতদিন বেঁচে থাকবো 5 ওয়াক্ত নামাজ আমরা মিসওয়াকের সাথে সম্পন্ন করব ইনশাআল্লাহ। একটি riwayate এসেছে, ওয়ালাউ কানা দাঈফা, যদি কোনো ব্যক্তি মিসওয়াক করে ওযু করে নামাজ পড়ে, মিসওয়াক বিহীন 70 রাকাত নামাজ পড়লে যেই সওয়াব, মিসওয়াকের সহিত 1 রাকাত নামাজ পড়লে সেই সওয়াব আল্লাহ দান করেন। মিসওয়াক ছাড়বেন না। মিসওয়াক যদি কোনো ব্যক্তি করে, তাদের মৃত্যুর সময়, ইন্তেকালের সময় আল্লাহ তাআলা জবানে কালিমা জারি করে দেবেন। সুবহান। এর চেয়ে কি ফজিলত চান আর বলুন? এই জন্য আমরা মিসওয়াক করবো তো ইনশাআল্লাহ। তো আম্মা জান আয়েশা বলেন, নবী আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, ওনার মাথা যখন আমার উরু মুবারক উরুর উপর রাখা ছিল। 2 নম্বর, নবী আলাইহিস সালাম ইশারায় মিসওয়াক চেয়েছিলেন। ইন্তেকালের পূর্বে নবীজি কি চেয়েছিলেন? মিসওয়াক। আমি মিসওয়াক এনেছি, কিন্তু নবীজি অসুস্থ ছিলেন, নবীজি দুর্বল ছিলেন, মিসওয়াক চিবিয়ে নবীজি মিসওয়াক সম্পূর্ণ করতে পারবেন না। এই জন্য আমি আয়েশা ইন্তেকালের পূর্বে মিসওয়াকের মাথাটা আমার দাঁত দ্বারা চিবিয়েছিলাম। আমার লালা মিসওয়াকের মাথায় লেগেছিল, আর আমার লালাটা নবীজির মুখের লালার সাথে মিশ্রিত হয়েছিল। শেষ মুহূর্তে আমার লালা নবীজির লালা একাকার হয়ে গিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার,
আমি আয়েশার যে বৈশিষ্ট্য অন্য কোনো বিবি পাননি, সেটি হচ্ছে আমি আয়েশার ঘরেই আমার প্রিয় স্বামী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবরস্থ করা হয়েছে। এখন যেখানে নবীজি রওজা আতহার, এটি আম্মাজান আয়েশার ঘর ছিল। কার ঘর ছিল? তো ছেলে আব্দুল্লাহ এসেছে, স্মরণ আছে আপনাদের? আম্মাজান, আমার বাবা কাঁদছেন, আহাজারি করে কান্না করছেন যে আমি ইন্তেকাল করব, আমার আশা আমি যদি নবীর রওজার পাশে শুয়ে থাকতে পারি কতই না ভালো হতো। তোমরা আমাকে নবীজির রওজা থেকে 500 গজ দূরে তোমরা কবরস্থ করবে। নবীজির বিয়োগ ব্যথায় আমি সহ্য করতে পারবো না, থাকতে পারবো না। যদি নবীজির পাশে কবর আমাকে দেওয়া যেত, এই জায়গাটার আবদার নিয়ে আপনার কাছে এসেছি। আমাদের আয়েশা বললেন, আমি কিভাবে দেব বলো? আমি 9 বছর ঘর সংসার করেছি, আমি তো এই জায়গা রেখেছি আমি আয়েশাকে যেন নবী আলাইহিস সালামের পাশে কবরস্থ করা হয়, হুজুরের পাশে যেন আমাকে সমাহিত করা হয়, আমি যেন কিয়ামত পর্যন্ত আমার প্রিয় স্বামী নবী মুহাম্মদ রাসূলুল্লাহর পাশে শুয়ে থাকতে পারি। এটা তো একজন বিবির আশা হতে পারে, কি বলেন? ঠিক না ভাই? ঠিক। তো কেমন মহব্বত আমাদের আয়েশা নবী আলাইহিস সালামকে করেছিলেন। আমাদের মা বোন যারা এসেছেন, স্বামীকে ভালোবাসবেন, স্বামীকে মহব্বত করবেন, স্বামীর কথার বাইরে যাবেন না। আমাদের আয়েশা জীবনেই খুঁজলে আমরা পাই, উনি এই কথাই বললেন, আমার দিলে চায় আমি যেন কিয়ামত পর্যন্ত নবীর পাশে শুয়ে থাকতে পারি। আব্দুল্লাহ, তোমার বাবাকে গিয়ে বলবা আমি ওই জায়গাটা না দিতে পারবো না। বলুন তো, আব্দুল্লাহর কান্না কমেছে না বেড়েছে? একটু বুঝে বলেন, কমেছে নাকি বেড়েছে? কান্না বেড়েছে। শেষ মুহূর্তে আমি মনে হয় আমার বাবার আশাটুকু পূরণ করতে পারবো না। উনি ক্রন্দন করতে করতে উনি রওনা দিয়েছেন, বাবার কাছে যাবেন। চিন্তা করছেন আমি বাবাকে কি জবাব দেব, আমি বাবাকে কি সান্ত্বনার বাণী শোনাবো। আম্মা জান তো এই জায়গা দিবেন না, আমি তো বুক ভরা আশা নিয়ে এসেছিলাম। উনি চলে যাচ্ছেন। হযরত আম্মা জান আয়েশা কিছুক্ষণ পর আবার আব্দুল্লাহকে ডাকলেন, ইয়া আব্দুল্লাহ ইফ, ও আব্দুল্লাহ একটু দাঁড়াও, দাঁড়াও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার মাঝে দাঁড়িয়ে গেলেন। পিছন দিকে তাকিয়ে দেখেন আম্মা জান দূর থেকে ডাকছেন, আব্দুল্লাহ তাআল হিনা, তুমি এদিকে এসো। আব্দুল্লাহ ক্রন্দনরত অবস্থায় আবার আম্মা জান আয়েশাকে লক্ষ্য করে কাছে আসছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি চোখের পানি ছেড়ে কাঁদছেন, ক্রন্দনজনিত কণ্ঠে বললেন, আব্দুল্লাহ রে, জায়গাটা আমি আমার জন্য রেখেছিলাম, কিন্তু আমি এখন ঘোষণা দিচ্ছি আমার জন্য যেই জায়গাটা বরাদ্দ করে রেখেছিলাম ওই জায়গাটা তোমার বাবা ওমরের জন্য আমি হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশার কথা শুনে কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়। আব্দুল্লাহ কান্না যেন বেড়েই চলছে। বললেন, আম্মা একটু আগে না আপনি বললেন 9 বছর শুধু নবীজির সঙ্গে ঘর সংসার করেছেন, ওই জায়গাটাতে আপনি শুয়ে থাকবেন, ওই জায়গাটা আপনি দিবেন না। এই কথা বলে আমাকে বিদায় করলেন, আবার ডেকে বলছেন জায়গা দিয়ে দিলাম। কারণ কি আম্মা জান? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বললেন, আব্দুল্লাহ রে, যখন আমি তোমাকে নিষেধ করলাম জায়গাটা দিতে পারবো না, ওই জায়গায় আমি শোবো, আমাকে যেন কবরস্থ করা হয়, তোমাকে যখন ফিরিয়ে দিলাম তখন আমি চিন্তা করলাম, মাথা নিচু করে হঠাৎ আমার জেহেনে চলে আসলো, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আল্লাহর রাসূল যদি আমি আয়েশাকে জিজ্ঞেস করেন, আয়েশা তোমার কাছে আমার ওমরের জন্য এক টুকরো জমিন চাওয়ার জন্য তার ছেলে আব্দুল্লাহ এসেছিল। আয়েশা তুমি কি জানো না, আমি নবীকে কাফেররা অনেক নির্যাতন করেছে, অমানসিক নির্যাতন করেছে, আমার দেহটাকে রক্তাক্ত করেছিল মক্কার দুষ্ট ছেলেরা, আমাকে রক্তাক্ত করা হয়েছিল, আমাকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে মারা হয়েছিল, আমার গলার মধ্যে আয়েশা ফাঁস দেওয়া হয়েছিল। আয়েশা আমি তো প্রকাশ্যে নামাজও পড়তে পারতাম না, দিনের দাওয়াতও দিতে পারতাম না। আয়েশা আমি তো আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহুম্মা হাদি বি আহাদিল আমরাইন, আল্লাহ 2 ওমরের এক ওমরকে ইসলামের জন্য কবুল করেন, হয়তোবা ওমর ইবনে হিশাম অর্থাৎ আবু জাহালকে, অথবা ওমর ইবনুল খাত্তাবের ছেলে ওমরকে আপনি ইসলামের জন্য কবুল করে আল্লাহ আপনি ইসলামটাকে শক্তিশালী বানান, যেন আমি প্রকাশ্যে দাওয়াত দিতে পারি। ও আব্দুল্লাহ
আমার মনে পড়ে গেল, আমার রসুল যদি ময়দানে মাহশারে আমাকে জিজ্ঞেস করেন, আয়েশা রে, যেই ওমরের ইসলাম গ্রহণের জন্য আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম, আয়েশা, যেই ওমর ইসলাম গ্রহণ করে আমাকে বলেছিল নবীজি আমার সাথে বাইতুল্লাহর চত্বরে চলেন, ওমর সামনে হেঁটেছিল, আমি ওমরের পেছনে যেতেছিলাম, আর ওমর গিয়ে বাইতুল্লাহর চত্বরের সামনে এলান করেছিল, আজকে যদি চাও, কেহ চাও স্ত্রীকে বিধবা করবে, ওমরের দরবারের সামনে চলে আসো। আজ যদি কেহ চাও নিজের সন্তানকে এতিম করবে, আমি ওমরের তলবারের সামনে আসো। আজ আর ওই দিন নাই, আমার নবী প্রকাশ্যে দাওয়াত দিবেন, আমার নবী প্রকাশ্যে বাইতুল্লাহর সামনে নামাজ পড়বেন। যদি কারো সাহস হয়, হিম্মত হয়, আজকে আমার সামনে আসো। আজকের পর দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গোপনে আর দাওয়াত দিবেন না, গোপনে আর নামাজ পড়বেন না, গোপনে আর দিন প্রচার করবেন না। যেই ওমরের ইসলাম গ্রহণ মুসলিমদের জন্য বড় বিজয় ছিল, সেই ওমর আয়েশা এক টুকরো জায়গা চেয়েছিল, তুমি কেন দাওনি? আমি আয়েশা কি জবাব দেব? আমি আয়েশা কি উত্তর দেব? আল্লাহ রসুলের সামনে মুখ দেখাবো কিভাবে? এই জন্য আমি যেন রসুলের সামনে কথা বলতে পারি, আমি যেন রসুলের সামনে জবাব দিতে পারি, আল্লাহর নবীর প্রশ্নের উত্তর আমি যেন দিতে ব্যর্থ না হই, এই জন্য আমার জন্য বরাদ্দ করে রাখা জায়গাটা তোমার বাবাকে আমি হাদিয়া স্বরূপ দিয়ে দিছি। সম্মানিত হাজিরিন, এ ছিল আশিকে রসুল, এ ছিল রসুলের প্রেমিক। আজকে আমরা মিথ্যা দাবিদার, আমরা বলি আমরা রসুলকে ভালোবাসি, আমরা রসুলকে মহাব্বত করি, কিন্তু রসুলের মহাব্বতের বহির প্রকাশ আমরা আমাদের আমল দ্বারা ঘটাতে পারি না, আমরা আমাদের আমল দ্বারা দেখাইতে পারি না। এই জন্য সম্মানিত হাজিরিন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা নিয়ত করি আজকে তাফসীর থেকে যতদিন বেঁচে থাকবো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা আমাদের জীবনের চেয়েও বেশি ভালোবাসবো। রাজি আছি ইনশাআল্লাহ? সবাই আওয়াজ দিতে হবে, রাজি আছি তো ইনশাআল্লাহ? আজ সারা দুনিয়ার মুসলিম উম্মাহ যদি এক প্ল্যাটফর্মে চলে আসে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শতভাগ আদর্শের উপর উঠতে পারে। আজকে ভারতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে ব্যঙ্গ করে কটূক্তি করা হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বাংলাদেশের মতো ৯৫% মুসলমানদের দেশে আসাদ নূর নামে এক নাস্তিক ব্লগার আল্লাহর রসুলকে নিয়ে ব্যঙ্গ করে কটূক্তি করে কথা বলার সাহস পায়। আজ মুসলমান আমরা যদি শতভাগ নবীজির আদর্শের উপর উঠতাম, বাংলাদেশের অলিতে গলিতে যে সকল নাস্তিক মুরতাদরা নিজেদেরকে আড়াল করে রেখেছে, গা ঢেকে রেখেছে, ওই সকল নাস্তিকরা মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হতে পারে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারে, ওই সকল নাস্তিক মুরতাদরা পালানোর পথ খুঁজে পাবে না। জোরে বলেন ঠিক না ঠিক? কিন্তু আমরা নিজেরা ব্যর্থ। আমরা দাবি করি মুসলিম, কিন্তু রসুলের সুন্নতকে জবাই করছি। আমরা দাবি করি মুসলিম, আমরা আল্লাহর গোলামিকে বর্জন করছি। আমরা দাবি করি রসুলকে ভালোবাসি, কিন্তু আমার আপাদ মস্তকের দিকে দৃষ্টিপাত করলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সুন্নত দেখতে পাওয়া যায় না। এমন মুসলমান বাংলাদেশে আছে না নাই? ভাই আওয়াজ দিতে হবে, আছে না নাই? এই জন্য আমরা অন্তত পক্ষে নিয়ত করি, যারা এখানে উপস্থিত আছি মা বোনরা সহ, যতদিন বেঁচে থাকবো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ আর আদর্শ অনুযায়ী নিজের জীবনকে চালাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর নবীজির সুন্নত মোতাবেক চলার চেষ্টা করি, কিন্তু দেখা যায় আমি যত নবীজির সুন্নতের উপর ওঠার চেষ্টা করি ততই আমার জীবনে মুসিবত চলে আসে, ততই আমার জীবনে অনেক কষ্ট বরদাস্ত করতে হয়। হ্যাঁ, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক চলতে চাইবে, অবশ্যই তার জীবনে সাময়িক সময়ের জন্য কিছু কষ্ট আসবে, কিন্তু মারা যাওয়ার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন তার কবরখানা জান্নাতের টুকরা বানিয়ে দেবেন। ভাই আপনার আমার কষ্ট কি নবীজির কষ্টের চেয়ে বেশি না কম? একটু ইমানদারের মতো আওয়াজ দেন, বেশি না কম? নবীজি কষ্ট কম করেছেন নাকি বেশি করেছেন? আওয়াজ দিয়ে বলেন, কম করেছেন না বেশি করেছেন? তাফসীরের কিতাবের মধ্যে লিখেছে, সূরাতুল আহজাবের ২৮ নং আয়াতে কারিমার ব্যাখ্যায় লিখেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি নাম বললাম? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরওয়াজার সামনে গিয়ে দরজা নক করেছেন, সালাম দিয়েছেন, দরওয়াজাকে খুলে দেওয়া হয়েছে। যখন দরওয়াজা খোলা হয়েছে, ঘরে প্রবেশ করলেন,
প্রবেশ করেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছেন। নবী আলাইহিস সালাম শোয়া ছিলেন, উঠে বসলেন। নবীজি বললেন, ওমর তুমি ঘরে প্রবেশ করে কান্না শুরু করছো কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কাঁদবো না, আমি কান্না শুরু করে দিয়েছি আপনার ঘরে দৃশ্য দেখে। হুজুর বললেন, কি দৃশ্য দেখেছো ওমর? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ঘরে প্রবেশ করে দেখি আপনার ঘরে একটি পিয়ালা আছে, পিয়ালাটি উল্টো করে রাখা, এবং আপনার ঘরে শুধুমাত্র চামড়ার একটি মশকিজা আছে, সেই মশকিজাতে কিছু পানি আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে পাচ্ছি আপনি খেজুর পাতার চাটাইয়ের উপর শুয়ে আছেন, আপনার মাথার নিচে একটা বালিশ পর্যন্ত নাই। আপনার ডান হাতটাকে বালিশ বানিয়ে আপনি খেজুর পাতার চাটাইয়ের উপর শুয়ে আছেন। হুজুর, আপনার পিঠের মধ্যে চাটাইয়ের ছাপ দেখা যায়। অথচ আল্লাহ তাআলা আপনাকে উহুদ পাহাড়টা স্বর্ণ বানিয়ে দিতে চেয়েছিল, আপনি গ্রহণ করেন নাই। আপনি কি আল্লাহর কাছে একটু দোয়া করতে পারেন না? এত কষ্ট কেন করছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, আমি এই কষ্ট করছি এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কষ্টের বিনিময়ে আমাদেরকে জান্নাতের সকল নিয়ামত দান করবেন। সুবহানাল্লাহ। ভাই, আমরা জান্নাতের নিয়ামত চাই না দুনিয়ার সুখ চাই? সবাই বলেন, দুনিয়ার সুখ চাই নাকি জান্নাতের নিয়ামত চাই? যতটুকু সুখ আল্লাহ তাআলা দেন আলহামদুলিল্লাহ পড়ব, আর আখিরাতের জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করব। আমরা কতটুকু কষ্ট করেছি, আমরা কতটুকু হালাতের মাঝে পড়েছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কি পরিমাণ কষ্ট করেছেন। এজন্য আমরা নিয়ত করি, যতদিন বেঁচে থাকবো আমাদের যত কষ্ট আসুক না কেন, যত মুসিবত আসুক না কেন, আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতের উপরে মৃত্যু পর্যন্ত অটুট অবিচল থাকব। রাজি আছি তো ইনশাআল্লাহ? এবং এই সুন্নতের দাওয়াত ম্যান টু ম্যান, হোম টু হোম, ডোর টু ডোর, টাইম টু টাইম মানুষের দ্বারে দ্বারে বারে বারে গিয়ে আমরা দিতে থাকবো, পারবো না ইনশাআল্লাহ? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মেহনত করেছেন, আমাদের জন্য এই সবকটুকু দিয়ে গিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি নাম বললাম ভাই, বিরক্ত হচ্ছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সাহাবা ইকরামকে জিজ্ঞাসা করলেন, সাহাবীরা তোমরা বলো তো দেখি, এই পৃথিবীতে সবথেকে বড় বাহাদুর ব্যক্তিকে, শক্তিশালী ব্যক্তিকে বলো। সাহাবা ইকরাম বললেন, সব থেকে বীর বাহাদুর তো আপনি আলী, কারণ আপনার ব্যাপারে নবী আলাইহিস সালাম বলেছেন, আসাদুল্লাহিল গালিব, আপনি আল্লাহ তাআলার বিজয়ী বাঘ, বিজয়ী সিংহ। আল্লাহ রাসূল এই উপাধি আপনাকে দিয়েছেন, তো আপনার চেয়ে বড় বীর বাহাদুর আর কে আছে? আপনি তো সবচেয়ে শক্তিশালী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, তোমরা ভুল বলছো, আসলে আমি বড় শক্তিশালী না। সাহাবা ইকরাম বললেন, তাহলে কে? উনি বললেন, তাহলে শোনো, আমি আলী খুব ছোট ছিলাম, একজন এসে আমাকে বলল যে দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাবার চত্বরে আবু জাহাল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা, তারা নবী আলাইহিস সালামকে একা পেয়ে অমানসিক নির্যাতন করছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার মধ্যে গামছা পেঁচিয়ে ফাঁস দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিহ্বা মোবারক বেরিয়ে এসেছে। হুজুরকে হেফাজত করার জন্য কাউকে পাচ্ছেন না নবীজি। আমি আলী যখন এই সংবাদ শুনলাম, আমি দ্রুত বেগে চলে গেলাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি হেফাজত করার জন্য। আমি যখন চলে গেলাম, যাওয়ার সাথে সাথে আবু জাহাল, উতবা, শাইবা আমাকে লাথি দিয়ে দূরে সরিয়ে দিয়েছে। আমি আলী আল্লাহর নবীকে হেফাজত করতে পারিনি, তাদের নির্যাতন থেকে সেভ করতে পারিনি। হঠাৎ করে আমার ভেতরে কান্না চলে আসলো, হাউমাউ করে মাটির মধ্যে আমি ঘোরাঘুরি করছি। আমি আলী, আমার সামনে আমার নবীকে আজকে শেষ করে দেওয়া হচ্ছে। নবী আলাইহিস সালাম মৃদু স্বরে চোখের পানি ছেড়ে দিয়ে শুধু বলছেন, তোমরা কি আমাকে শুধু এই জন্য হত্যা করছো যে আমি এক আল্লাহর দিকে মানুষকে ডাকি, এক রবের দিকে মানুষকে ডাকি, জান্নাতের দিকে মানুষদেরকে আহ্বান করি, শুধুমাত্র কি এই জন্য তোমরা আমাকে শেষ করে দিতে চাও? এই কথাগুলি নবী আলাইহিস সালাম বলছেন। আমি নবীজিকে বাঁচাইতে পারছি না, মাটির মধ্যে আমি এদিক সেদিক করছি, গড়াগড়ি করছি। এমন মুহূর্তে দেখলাম চিকন হ্যাংলা
পাতলা লম্বা একজন মানুষ কোত্থেকে যেন দ্রুত বেগে চলে আসলো, এসে আবু জাহালকে ঘুষি দিয়ে দূরে সরিয়ে দিয়েছে, উতবাকে দূরে সরিয়ে দিয়েছে, আবার নবীকে সে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের মধ্যে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। নবী আলাইহিস সালামও কাঁদছেন, উনিও কাঁদছেন, আর উনি বলছেন আতাকতুলুনা রাজুলান আন ইয়াকুলা রাব্বি আল্লাহ ওয়া ক্বাদ জাআকুম বিল বাইয়িনাতি মির রাব্বিকুম, তোমরা কি এমন একজন ব্যক্তিকে হত্যা করছো, এমন একজন ব্যক্তিকে শেষ করে দিতে চাও যার অপরাধ শুধু এতটুকুই, উনি বলেন আন ইয়াকুলা রাব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ, এতটুকু অপরাধের কারণে তোমরা শেষ করে দিতে চাও। সাহাবা একরাম বললেন, যিনি নবী আলাইহিস সালামকে সেভ করলেন উনি কে ছিলেন? তখন বললেন উনি ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তো সাহাবা একরাম নবীজিকে তো জীবদ্দশায় হেফাজত করেছেন, নিজের জীবনের ঝুঁকি নিয়ে নবী আলাইহিস সালামকে হেফাজত করেছেন। মেরে মুহতারাম দোস্ত, নবী আলাইহিস সালাম আজ আমাদের সামনে নাই। সাহাবা একরাম তো জিহাদের ময়দানে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি জিহাদের ময়দানে যাবেন, আমাদেরকে মুসা আলাইহিস সালামের উম্মত বনি ইসরাঈলদের মতো ভাববেন না। বনি ইসরাঈল না মুসা আলাইহিস সালামকে বলেছিল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা, মুসা তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, ফাকাতিলা, তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানে বসে থাকলাম, আমরা তোমার সাথে যুদ্ধ করতে পারবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি করবে? সাহাবা একরাম আনসাররা দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার জিহাদের ময়দানের সামনে থাকব, আমরা আপনার পেছনে থাকব, আমরা আপনার ডানে থাকব, আমরা আপনার বামে থাকব, আমাদের দেহে এক বিন্দু পরিমাণ রক্ত থাকা অবস্থায় কোনো কাফির মুশরিকরা আপনাকে আঘাত করতে পারবে না। মেরে মুহতারাম দোস্ত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা একরাম সশরীরে হেফাজত করেছেন। উহুদের ময়দানে বুখারীর riwayat দ্বারা প্রমাণিত হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে নবী আলাইহিস সালামের জন্য ঢাল হয়ে দাঁড়িয়ে গিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা উঁচু করে একটু উকি দিচ্ছেন, দেখবেন সাথে সাথে উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ লা তুশরিফ ইউসিবুকা সাহমুম মিন সিহামিল কওম, ইয়া রাসূলুল্লাহ মাথা উত্তোলন করবেন না, কাফেরদের তীর এসে আপনাকে লেগে যেতে পারে, আপনি উত্তোলন করবেন না। নাহারি দুনা নাহারিকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার বুক আপনার বুকের সঙ্গে লাগিয়ে দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ কোন তীর যদি আপনাকে বিদ্ধ করতে হয় আগে আমি আবু তালহার পিঠ ঝাঁঝরা করতে হবে, আমার দেহে এক ফোঁটা রক্ত থাকতে আপনাকে আমি আঘাত করতে দেব না। সুবহানাল্লাহ। আরে মুহতারাম দোস্ত, আল্লাহ রাসূল তো আমাদের মাঝে নেই, নবীজি বিদায় নিয়েছেন, হুজুরের রেখে যাওয়া আদর্শ আছে, হুজুরের সুন্নত আছে, এই সুন্নতগুলো কি আমরা আমাদের জীবনের বিনিময়ে বাস্তবায়ন করতে পারবো না ইনশাআল্লাহ? আমরা কি রাসূলের সুন্নতের উপর উঠতে পারবো না ইনশাআল্লাহুল আজিজ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা প্রত্যেকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসার চেষ্টা করব। যতদিন বেঁচে থাকবো, যেই জায়গায় থাকবো, মনে রাখবেন আল্লাহ তাআলার পরে আপনার আমার সবথেকে কাছের বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর বন্ধুকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর বন্ধুকে ইমানদার, নামাজি, যাকাত আদায়কারী ইমানদার যারা তারা তোমাদের বন্ধু। এই কথাগুলি বলতেই নবী আলাইহিস সালাম দেখলেন একজন ভিক্ষুক দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে? মনোযোগ আছে? কে দাঁড়িয়ে আছে? একজন ভিক্ষুক দাঁড়ানো আছে। নবী আলাইহিস সালাম তাকে কাছে ডাকলেন, ডেকে জিজ্ঞাসা করলেন, কি তুমি কিছু ভিক্ষা পেয়েছ? বলে, হুজুর পেয়েছি। আচ্ছা, সকলে তো নামাজে আছে, ভিক্ষা তুমি কোত্থেকে পেলে? সকলে কি পড়ছে? নামাজ পড়ছে। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনার একজন সাহাবী একটি রূপার আংটি দান করেছে। সুবহানাল্লাহ। কিসের আংটি? কে দিয়েছে? যেই বলেছে কে দিয়েছে, বলেন আপনার সাহাবীর নাম হযরত আলী। কে? সবাই বলেন কে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার সাহাবী, উনি দান করেছেন। আরে মিয়া, আলী তো নামাজ পড়ছে, আলী কখন দান করলো, কি অবস্থায় দান করলো? নামাজের ভিতরে দান করেছে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন তার কাছে দান চেয়েছি, সহযোগিতা চেয়েছি, সাহায্য প্রার্থনা করেছি, তখন আলী রুকুতে ছিল। কোথায় ছিল? খুব ভালো করে বুঝবেন, কোথায় ছিল? তখন আলী রুকুতে ছিল। ওই রুকু অবস্থায় আমি যখন হাত পেতেছি, আমি যখন সাহায্য প্রার্থনা করেছি, আলী করেছি কি, ওই রুকু অবস্থায়
হাত থেকে নিজের রূপার আংটিটি খুলে আমার হাতে তুলে দিয়েছে। সুবহান, কি সুবহানাল্লাহ আসতে বলেন। সুবহানাল্লাহ বললে সব কম না বেশি? যত আওয়াজ আসছে আওয়াজ দিয়ে বলুন তো সুবহানাল্লাহ। হাদিস শরীফে আসছে সুবহানাল্লাহি আ'যামু মিন উহুদ, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলে উহুদ পাহাড়ের চেয়ে ভারী নেকি আল্লাহ তাকে দান করেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আসছে নবী আলাইহিস সালাম রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি যেন রোপণ করছে। বলেন মাযা তাগরিসু ইয়া আবু হুরায়রা, আবু হুরায়রা কি রোপণ করছো? আবু হুরায়রা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি না বৃক্ষ রোপণ করছি। হুজুর বললেন, তোমাকে কি এর চেয়ে উত্তম বৃক্ষের কথা বলবো? বললেন, হুজুর অবশ্যই বলুন। তখন হুজুর বললেন, কুল, তুমি বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। উনি এই চারটি কালিমা বললেন। নবীজি বললেন, তুমি যে চারটি কালিমা পড়েছো, আল্লাহ তাআলা চার কালিমার বিনিময়ে তোমার জন্য এই মুহূর্তে চারটি জান্নাতে গাছ রোপণ করেছেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এই গাছ আর দুনিয়ার গাছ কি সমান? কেমন হবে? আল্লাহ রাসূল বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা ফিল জান্নাতি শাজারাতুন ইল্লা ওয়াসাকুহা মিন যাহাব। আল্লাহর পয়গম্বর বলেন, ও দুনিয়ার উম্মতেরা শুনে রেখো, দুনিয়ার গাছগুলি যেমন সাধারণ গাছ দেখতে মনে হয়, জান্নাতের গাছ কিন্তু এমন গাছ হবে না। জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই গাছ আর বৃক্ষ তোমাদেরকে দান করবেন, ওই গাছ আর বৃক্ষের প্রতিটি ডালপালাগুলি সব কিছু হবে স্বর্ণের। আর গাছের ফলগুলি কেমন হবে? আল্লাহর নবী বলেন, দুনিয়ার একটি ফল যখন আপনি দাঁত দ্বারা কামড়িয়ে যখন খাবেন, এক একটি ফলের মধ্যে একরকম স্বাদ থাকে। নবী আরবি বলেন, জান্নাতের ফলগুলি যখন আপনি খাবেন, প্রত্যেকটি ফলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কম পক্ষে 70 আইটেমের স্বাদ দান করবে। আল্লাহর পয়গম্বর বলেন, ওই জান্নাতের মধ্যে যেই গাছ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন, সহিহ বুখারী শরীফের রওয়ায়াতের মধ্যে আসছে, এক একটি গাছের ছায়া আরবি তেজি ঘোড়া যদি 100 বছর পর্যন্ত দৌড়াইতে থাকে, ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। এই জন্য আপনি সব সময় এই কথাটা মনে রাখবেন, সুবহানাল্লাহ বললে লাভ না ক্ষতি? সবাই বলেন লাভ না ক্ষতি? আল্লাহর নবী বলেন, আলহামদুলিল্লাহি তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ বলে, আল্লাহর রাসূল বলেন, আসমান জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গা আল্লাহ পাক ওই বান্দার জন্য নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবে। আমি এই জন্য আপনাদের কাছে জানতে চাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজরত অবস্থায়, রুকু অবস্থায় যখন নাকি দান করলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে সালাম, নব মুসলিম এবং তার গোত্রের যত লোক কালিমা পড়ে মুসলমান হয়েছে, তারা যেই না বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা বন্ধু কাদেরকে বানাবো? এখন তো আমাদের গোত্রের লোকজন তাদের মেয়েগুলিকে বিবাহ শাদী দিবে না, তারা তো আমাদের সঙ্গে সম্পর্ক কায়েম রাখবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জবাব দেওয়ার জন্য সূরাতুল মায়েদার 55 এবং 56 নম্বর আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দিলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নম্বর তোমাদের বন্ধু, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ আল্লাহ, 2 নম্বর ওয়া রাসূলুহু আল্লাহর রাসূল, 3 নম্বর ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা, ওই সকল ঈমানদাররা তোমাদের বন্ধু যারা নামাজ কায়েম করে, ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন, এবং রুকু অবস্থায় যারা যাকাত দেয়, দান করে। আলী যে আংটি দান করেছিল কি অবস্থায়? আলীর শানে আল্লাহ আয়াত নাজিল করে জানায়া দিলেন, আলী রুকু অবস্থায় দান করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের বন্ধু হবে এই 3 শ্রেণীর লোক, আর যারা এদেরকে বন্ধু বানাবে এরা হবে আল্লাহর দল। কার দল?
সবাই বলেন কার দল? আল্লাহ তাআলা বলেন দল হবে দুইটা, একটা হবে শয়তানের দল, আরেকটা হবে আল্লাহর দল। যদি শয়তানের দলভুক্ত কেউ হয়, আল্লাহ বলেন উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। যারা শয়তানের দলভুক্ত হবে এরা হবে ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা বলেন উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আর এক দল হবে আল্লাহর দল, আর যারা আল্লাহর দল ভুক্ত হবে এরাই হবে বিজয়ী। এই আয়াতের মধ্যে 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ামান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু, যারা আল্লাহকে বন্ধু বানাবে, আল্লাহর রাসূলকে বন্ধু বানাবে, ইমানদারদেরকে বন্ধু বানাবে, আমি রব্বুল আলামিন বললাম এরা হলো আমার দলভুক্ত বান্দা। বলুন সুবহানাল্লাহ। আর আমার দলভুক্ত বান্দা যারা হবে ফা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আর আমি আল্লাহর দলভুক্ত যারা হবে, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম এরাই হবে চূড়ান্ত বিজয়ী। বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে তাফসীর থেকে আমরা জানলাম 1 নম্বর বন্ধু কাকে গ্রহণ করব? সবাই বলেন, কথা শেষ। 1 নম্বর কাকে? 2 নম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। 3 নম্বর নামাজি, যাকাত প্রদানকারী, নেককার ইমানদারদেরকে আমরা বন্ধু হিসাবে গ্রহণ করব। রাজি আছি তো ইনশাআল্লাহ?